হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। তাহলে আজকে রেসিপিটি হলো পালং পনির। তাহলে ঝটপট দেখে নিই কী করে রান্না করলাম। আমি একটি পাত্রে ঘি আর তেল নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, সিনামন, গোটা জিরে আর গোলমরিচ। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাজা করেছি। কিছুটা ভাজা হওয়ার পরে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি। একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমি তাতে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। তার জন্য সামান্য একটু জল দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো কস্তুরি মেথি, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো পালং শাকের কুচি, সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে বানিয়ে রাখা পালং শাকের পিউরিটা দিয়ে দেবো। সামান্য পরিমাণে জল দেবো। এরপর দিয়ে দেবো ক্রাশ করে রাখা ধনে। আমি গোটা ধনেকে একটুখানি হালকা টেলে নিয়ে সেগুলোকে ক্রাশ করে রেখেছিলাম, সেগুলোই আমি দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো পনিরের টুকরোগুলো। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা ওপেন করে দিয়ে দেবো আমি জুলিয়ান করে কেটে রাখা আদা কুচি। এবার আমরা একটা পাত্রে তড়কার জন্য নিয়ে নেবো সামান্য পরিমাণে তেল আর সামান্য পরিমাণে ঘি, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার এটা আমি সামান্য পরিমাণে কেওড়া জল দিয়ে দেবো, এতে রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসবে। এবার আমাদের পালংটা রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।